আপনার যদি বকাবকি করতেই হয় তাহলে আপনি আমাকে করুন, আমার বন্ধুকে করবেন না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমার খুব ভয় করছে বন্ধু, ডাক্তার ব্যানার্জি যদি। কোনো ভয় নেই বাবা, আমি আছি তো। এসো এবার আমরা একটু গল্প করি। সব সময় মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করিস কেন? মেয়েটা কষ্ট পায়। মা, তুমি ওর হয়ে কথা বলো না, তোমার জন্য কিন্তু ও প্রশ্রয়টা পাচ্ছে। আমি ওর হয়ে কথা বলিনি সিদ্ধার্থ, শুধু এইটুকু বলতে চাইছি, চিনি খুব ছোট। তুই যদি সব সময় ওকে এইভাবে বকিস তাহলে ওর মনের অবস্থাটা কি হবে একবার ভাবতো। আর চিনি একটা ছোট্ট মেয়ে, সব সময় তুই যদি এমন ব্যবহার করিস তাহলে ওর মনের অবস্থা কি ওর হবে? মনের অবস্থা নিয়ে দেখছি তোমাদের বেশি মাথা ব্যথা। হবে না? আমি ওর ঠাম্মি, তুই ওর বাবা। আমরা দুজন ছাড়া ওর আর কে আছে বলতো? তা বলে কি ওকে মাথায় চড়িয়ে রাখবো সর্বক্ষণ মা? না, তা বলিনি তো। মাথায় তুলে না রাখিস তাই বলে মাথা থেকেও ফেলতে পারিস না। বাবা হিসেবে তোরও একটা দায়িত্ব আছে। একটু বেশি দায়িত্ব এক্সপেক্ট করছো না মা আমার কাছ থেকে? না, করছি না। তুই বলতো বাবা হিসেবে তুই ওকে কতটুকু সময় দিস? এছাড়া তুই ওর বাবা। একজন মেয়ে ওর বাবার কাছ থেকে একটু স্নেহ, ভালোবাসা এইটুকু আশা করতে পারে না? মা, আমার পক্ষে যতটা সম্ভব ঠিক ততটাই আমি দায়িত্ব কর্তব্য পালন করব। তার বেশি যদি কিছু আশা করো তাহলে তুমি ভুল করছো কিন্তু। তোর সঙ্গে কথা বলা মানে মুখ ব্যথা করা। যখন জানোই তাহলে কেন বারবার একই কথা বলে যাও মা? বলছি কারণ চিনি খুব ছোট্ট, মাকে ছাড়া ও কি করে থাকবে? তাছাড়া তোর ভয়ে সব সময় মেয়েটা কেমন গুটিয়ে থাকে। মা, তোমার আর কিছু বলার আছে? না। বেশ, তাহলে এবার আমার একটা কথা বলবার আছে। আজকে আমি চিনি স্কুলে পেরেন্ট টিচার্স মিটিংয়ে গেছিলাম। এই ও রিপোর্ট কার্ড, আমি তোমার ঘরে রেখে দিচ্ছি। এই, আমার মূল্যবোধ বেড়ে গেছে মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর তোমাকে তো অনেকদিন ধরেই চিনি, সবটাই তো জানি তোমার সম্পর্কে। তাই? তা কি জানিস তুই? জানি, সবটাই বলেছে মা। কুহেলি? তা কুহেলি কি বলেছে আমার ব্যাপারে? আমি খুব খারাপ একটা মানুষ? ভালো না খারাপ সে বিতর্কে নাই বা গেলাম। তবে তোমার মুখ থেকে এই মূল্যবোধের জ্ঞানটাগুলো না অনেকটা ওই ভূতের মুখে রাম নাম শোনাচ্ছে। মিশমি, সংযত হয়ে কথা বলো। সংযত হয়েই তো কথা বলতে চাইছি আন্টি, বাট কি জানো তো, সবটা জানার পরে মুখে তো কুলো পেটে থাকতে পারি না। না মিশমি প্লিজ, তো যা বলার তুই স্পষ্ট করে বল। স্পষ্ট করে তো বলতে চাইছি, অনেক বছর আগে এই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি অ্যাব্রডে সেটেল হয়ে গেছো, রাইট? হ্যাঁ, গেছিলাম তো। না, তাতে কোনো অসুবিধা নেই, বাট হঠাৎ করে সেই তুমি কিনা এই পরিবারের জন্য এত কনসার্ন, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে না আন্টি? মানে অবাক হচ্ছ? আমিও হচ্ছি। আসলে কি বলতো, যে মানুষটার মূল্যবোধ সম্পর্কে জ্ঞানটা এতটাই কম, সরি টু সে আন্টি, তার কাছ থেকে মূল্যবোধের পাঠ আমি শিখব না। তুমি আমাকে চড় মারতে যাচ্ছিলে আন্টি? হ্যাঁ, যাচ্ছিল। নেহা, তুই আমার নিজের মানুষ, না হলে এতক্ষণে না তোর গালে 5 আঙুলের দাগ পড়ে যেত। তুমি যখন জানো আমি তোমার মেয়ে নই আর আমার মা শুধু তোমার বন্ধু মাত্র, তাহলে আমার গায়ে হাত তোলবার সাহসটা তুমি পেলে কোথায়? কি করবি তুই?
তোর মাকে কমপ্লেন করবি? আন্টি তুমি কিন্তু বাধ্য করছো আমাকে এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে। ভুলে যেন তোমার আমাকে প্রয়োজন, আমার তোমাকে নয়। শোন, তোর সাথে আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না। তুই এখন এই বাড়ি থেকে কোনোভাবেই বেরোতে পারবি না, ব্যাস। জোর খাটাচ্ছ তুমি আমার ওপর। ভুলে যেন তুমি কিন্তু আমার মা নও। এই শোন, তোর মার সাথে না আমার তোকে নিয়ে সব কথা হয়েছে, আর তুই খুব ভালো মতো জানিস তো তোর মা আমার কতটা কাছের বন্ধু। তাই আমি যদি তোকে কোনো ব্যাপারে নিষেধ করে থাকি, তোর মা নিশ্চয়ই বুঝবে তার পেছনে যথেষ্ট কারণ আছে। মা এটা কিছুতেই করতে পারে না। মার কাছে তার মেয়ের ইচ্ছেটা অনেক বেশি মূল্যবান। তোর মাকে আমি যতটা চিনি, মেয়ের অবাস্তব ইচ্ছের কথা ভেবে নিজের বন্ধুত্বের অসম্মান করবে না কোহেলি। আমার ইচ্ছেগুলো কি তুমি ঠিক করে দেবে? হ্যাঁ দেব, প্রয়োজন পড়লে তাই করব। দেখ মিশমি, বিয়ের পর এটা আর্য আর চারুর প্রথম দোল, আর এই দোল নিয়ে না আর্যর প্রচুর এক্সপেকটেশন আছে। আর তোর কোনো খামখেয়ালিপনার জন্য আমি আর্যকে কষ্ট পেতে দেব না। এটাই আমার শেষ কথা। আচ্ছা চিনি, তোমার ওই হাতিটা কি এখনো কাদাতেই পড়ে আছে নাকি কাদা থেকে উঠে হাঁটতে শুরু করেছে? জানি না। কেন জানো না? এই গল্পটা তো তোমার, তুমিই তো বলতে পারবে হাতিটা এর পরে ঠিক কি করেছে। ঠাম্মি আমাকে বলেনি। খুব গল্প হচ্ছে মনে হচ্ছে। ঠাম্মি, হাতিটা কি কাদা থেকে উঠতে পেরেছিল? ফ্রেন্ড জিজ্ঞেস করছে। কি? ও চিনি, তোমার এই হাতি ঘোড়ার গল্প এসব পরে হবে। তুমি ফ্রেন্ডকে এবার একটু রেস্ট নিতে দাও। বলছিলাম আমার একটা কথা আছে। বলো না। ডক্টর ব্যানার্জিকে আমার খুব শান্তশিষ্ট বলে মনে হয়েছিল। আসলে ওনার যে এত রাগ আমি তো বুঝতেই পারিনি। ডক্টর ব্যানার্জি শুধু আমাকে দেখলেই রেগে যায়। কিন্তু কেন? তোমাকে দেখলে রেগে যাবেন কেন? তুমি তো একটা লক্ষ্মী মেয়ে। না না চিনি, ডক্টর ব্যানার্জি তোমাকে খুব ভালোবাসে। তুমি এবার চলো তো। তুমি কিছু মনে করো না, আসলে ডক্টর ব্যানার্জির এত কাজের চাপ, তাই মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে। না, তুমি এবার শুয়ে পড়ো। চলো চিনি, এবার খেয়ে নেবে, চলো। আমার এখনো খিদে পায়নি। আবার দুষ্টুমি করছো? সে কখন খেয়েছো বলো তো? হ্যাঁ, শুধু গল্প করলেই কি পেট ভরবে? না চলো খেয়ে নেবে, চলো। আমার অনেক কাজ। কালকে কি আছে মনে আছে? ঘরে ছোট্ট করে একটা ঠাকুরকে পুজো দেব। মাসিমা, কাল কি আছে? কাল যে দোল। নাও চিনি, তাড়াতাড়ি এসো, আমি যাচ্ছি। এটা আমার আর আপনার একসাথে প্রথম দোল ছিল, অথচ ভাগ্য আমাকে আর আপনাকে আলাদা করে দিয়েছে। আমরা একই শহরে থেকেও কেউ কাউকে রং মাখাতে পারবো না, কেউ কারোর কাছেও আসতে পারবো না। কি হয়েছে ফ্রেন্ড, তোমার মন খারাপ লাগছে কেন? কই না তো, মন খারাপ হবে কেন? ফ্রেন্ডকে মিথ্যা কথা বলতে নেই। আসলে কি বলো তো চিনি, প্রত্যেকবার আমাদের গ্রামে ওই রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের পায়ে আবির দিয়ে তারপর দোল খেলা শুরু করতাম। এবারে তো আর ওসব কিছু হবে না, তাই। কেন হবে না? হলেই হবে। কি করে? আমাদের এখানেও একটা মন্দির আছে, তুমি যাবে? আমি তাহলে তোমায় নিয়ে যাব। বাবা, এখন আর চোখে কোনো অসুবিধা হচ্ছে না তো? পরিষ্কার দেখতে পাচ্ছ বাবা? হ্যাঁ বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি আগের মতো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। বাহ। কিন্তু বাবা, এই চোখের ব্যান্ডেজটা কিন্তু একটা ভালো লাগছে না। তা বললে কি করে হবে শোনা? ডক্টর রায়চৌধুরী যখন বেঁধে রাখতে বলেছেন তখন নিশ্চয়ই কিছু একটা ভালো মনে করেই বলেছেন। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু চোখ ফেরার পর মনে হচ্ছে যেন আমি এখন চোখে দেখতে পাই না। আর কটা দিন একটু কষ্ট করে নাও বাবা। হবে, কাজ করি, ডক্টর আঙ্কেলকে ফোন করে নি। তুমি দাঁড়াও এক সেকেন্ড।
কল ডক্টর আঙ্কেল। আমি জানি আর্য, তোর আর চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে ইচ্ছে করছে না, কিন্তু কিছুটা সময় হলেও তোর এই ব্যান্ডেজ বেঁধে রাখাটা যেমন তোর পক্ষে জরুরি, আমরাও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ, দুদিন তো ড্রেসিং করেছি আর ব্যান্ডেজ বেঁধেও রেখেছিলাম। না মানে এখনো কি ব্যান্ডেজটা বেঁধে রাখা দরকার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা বলবেন আমি সেটা করবো, আমি কোনো অনিয়ম করব না। হ্যাঁ হ্যাঁ, আপনার সব সাজেশন আমি মেনে চলব, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আর্য, ডক্টর আঙ্কেল কি বললেন রে? উনি বলেছেন শুধু ড্রেসিং করলেই হবে, ব্যান্ডেজ বেঁধে রাখতে হবে না। বাবা তুমি ব্যান্ডেজটা খুলে দাও, বাবা খুলে দাও না। খুলে দাও ব্যান্ডেজটা। হ্যাঁ দিচ্ছি, দেখি। এবার মনে হচ্ছে যেন মুক্তি পেলাম। ঝিরে বাতি